বিকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে। বিকৃতি মানে হচ্ছে কোনো একটা বস্তুর আকারের পরিবর্তন করে ফেলা। যেমন কোনো একটা বস্তু, যেমন এই রাবার, হ্যাঁ, রাবারটা এই একটা আকারে আছে, টান দিয়ে এর আকারের পরিবর্তন করে ফেললাম, এটাই হচ্ছে বিকৃতি। সংজ্ঞাটা এরকম যে বল প্রয়োগে কোনো একটা বস্তুর আকারের পরিবর্তন করলে একক দৈর্ঘ্যে বা একক আয়তনে বা একক ক্ষেত্রফলে আকারের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ওই বস্তুর বিকৃতি। এখন আমাদের শিখতে হবে গুরুত্বপূর্ণ যে বিকৃতির রাশিমালাটা শিখতে হবে। বিকৃতির রাশিমালা, দেখো কোনো একটা বস্তু, ধরো এই বস্তুটার দৈর্ঘ্য একটা আছে, অবশ্যই এই দৈর্ঘ্যটা আমি ধরলাম যে এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L0। এল মানে হচ্ছে লেন্থ। বল প্রয়োগে কোনো একটা বস্তুর আকারে পরিবর্তন করলে একক দৈর্ঘ্যে বা একক আয়তনে যে আকারে পরিবর্তন হয়, তা আমি এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটা এরকম লম্বা হয়ে গেল এবং বস্তুটার দৈর্ঘ্য হয়ে গেল L। বস্তুটার দৈর্ঘ্য কি হয়ে গেল? L। তাহলে দেখো বস্তুটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইল, কতটুকু বৃদ্ধি পাইছে? এইটুকু, এইটুকু না, এইটুকু কিন্তু L মাইনাস L0, কারণ এইটুকু L আর এইটুকু L0, তাহলে এইটুকু হচ্ছে এইটুকু থেকে এইটুকু বাদ, তাহলে L মাইনাস L0। আদি দৈর্ঘ্য ছিল L0, L0 এতে কতটুকু বৃদ্ধি পাইল? L মাইনাস L0 একক দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি পাইল, সেটাই হচ্ছে বিকৃতি। অর্থাৎ এখানে লেখা যায়, অর্থাৎ L0 দৈর্ঘ্যে বৃদ্ধি পায় L মাইনাস L0। অতএব 1 মিটার দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কি হবে? L মাইনাস L0 বাই L0। আর একক দৈর্ঘ্যে বা একক আয়তনে বা একক ক্ষেত্রফলে যতটুকু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পায় সেটাকেই বলা হয় বিকৃতি। অর্থাৎ বিকৃতি সমান L মাইনাস L0 বাই L0। এটা হচ্ছে বিকৃতির রাশিমালা। আশা করি তোমরা বুঝতে পারছো বিকৃতির রাশিমালাটা। চলো পরবর্তী টপিকসে চলে যায়। আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে পীড়ন। কোন একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে বস্তুটার বিকৃতি ঘটে। দেখো এই যে এই রাবারে যদি বল প্রয়োগ করি তাহলে রাবারটার বিকৃতি ঘটলো। স্থিতিস্থাপকতার জন্য এই রাবারটা আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আগের অবস্থায় কেন ফিরে আসলো? স্থিতিস্থাপকতার জন্য। তো কেন স্থিতিস্থাপক ধর্মটার উৎপন্ন হলো এই রাবারের ভিতরে সেটা আমাদের জানতে হবে, তাহলেই পীড়ন জানতে পারবা। তো এই বস্তুকে বল প্রয়োগ করলাম, বিকৃতি হলো, তাই না? তো বিকৃতি যখন হচ্ছে, এই বস্তুটা স্বাভাবিক অবস্থায় ছিল, বেচারা নিরীহ মানুষ, হ্যাঁ, শান্তিতে বসবাস করতেছিল, তুমি কি করলা? গিয়ে মারলা ধরে, হ্যাঁ, যে বললা যে লম্বা হ, বড় হ, তো জোর করে ধরে বড় করলা। কিন্তু তুমি যেহেতু বেশি শক্তিশালী, তোমার কথাও শুনবে, কিন্তু মনে মনে একটা ক্ষোভ ওর ভিতরে থেকে যাবে। সেই ক্ষোভ যত বেশি বড় করবা তত বেশি তৈরি হয়ে যাবে, যত বেশি বড় করবা তত বেশি এই মনে মনে একটা ক্ষোভ তৈরি হয়ে থাকবে। সেই ক্ষোভটা যখন এত বড় লম্বা করলে অনেক বেশি ক্ষোভটা জমা হয়ে যায়, তো ছেড়ে দিলে ওই ক্ষোভের বলে আবার আগের অবস্থায় ফিরে আসলো। ওই ক্ষোভটাই হচ্ছে পীড়ন। অর্থাৎ কোন একটা বস্তুকে যখন বল প্রয়োগ করে সেটারে বিকৃতি করবা, তখন বিকৃতি প্রতিরোধকারী একটা বলেরও উদ্ভব হবে। একক ক্ষেত্রফলে যেই প্রতিরোধকারী বলের উদ্ভব হবে সেই বলটাই হচ্ছে পীড়ন। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। সংজ্ঞা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। পীড়নের রাশিমালা সহজেই প্রতিপাদন করা যায় যে a মিটার স্কয়ার ক্ষেত্রফলের যদি বিকৃতি প্রতিরোধকারী বল হচ্ছে F নিউটন হয়, তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর বিকৃতি প্রতিরোধকারী বল হবে F বাই A নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটাই কি? পীড়ন। প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বলকেই যেহেতু পীড়ন বলে, তো প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বল পাওয়া গেল কি? F বাই A। সুতরাং পীড়ন সমান F বাই A। F বাই এটা কিন্তু আমরা ফার্স্টে চাপ শিখেছিলাম, চাপ P সমান F বাই A। অর্থাৎ পীড়ন আর চাপ একই, সে কারণে পীড়ন এবং চাপের একক এবং মাত্রা একই। এটা কিন্তু বোর্ডে আসছে যে পীড়ন এবং চাপের একক এবং মাত্রা একই। কেন? কারণ বিকৃতি প্রতিরোধকারী বলটাই হচ্ছে পীড়ন প্রতি একক ক্ষেত্রফলে। তো আর প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তো এটাও প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, ওইটাও প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, অর্থাৎ দুটোই কি? সেম। সে কারণে একক এবং মাত্রা দুটোরই সেম।
তাহলে আমরা পীড়নের সমীকরণ পাইলাম F/A, আর বিকৃতির সমীকরণ কিন্তু পাইছি L - L0/L0। চলো আমরা পরবর্তী টপিকে যাই। বিজ্ঞানী হুক উনি এই পীড়ন বিকৃতি স্থিতিস্থাপকতা নিয়ে একটা সূত্র দেন।